এর মামু বাড়ি হলো দিল্লি, আর নানার বাড়ি হলো দিল্লি, আর মায়ের খবর, আর দাদার খবর, দাদির খবর বাংলার যুবকেরা জানে না তো। জাতির পিতা, জাতির পিতা না জুতের পিতা, কয়দিন পরে বুঝবা। ধরে কোন ঠিক কিনা? প্রথম স্বাধীন যখন বাংলাদেশ হলো, মাত্র 2.5 বছরের ভিতরে স্বাধীনতাকে দূর করে বাকশাল কায়েম করলো এই হাসিনার বাপ। ধরে কোন কথা ঠিক কিনা? যুদ্ধের সময় শেখ মুজিবুর কোথায় ছিল? এই যুদ্ধের সময় কোথায় ছিল? একটা যুদ্ধ করেনি। ওর 14 গোষ্ঠীর মধ্যে হাসিনার ভাই যারা ছিল একটাও মুক্তিযোদ্ধা নাই, একটাও মুক্তিযোদ্ধা নাই। পাকিস্তানের কাছে আশ্রয় নিল, যুদ্ধের মধ্যে বহাল তবিয়তে জেলে থাকলো, আর হাসিনা থাকলো ভারতে। যেই দেশ স্বাধীন হলো, ওরে বাবা রে, কতগুলো চামচা করলো। এটাই আমাদের জাতির পিতা। যিনি স্বাধীনতার ঘোষণা করলেন তিনি হলেন শহীদ জিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? মাত্র 4 বছর শহীদ জিয়া বাংলাদেশ শাসন করেছে। আমাদের মতন যারা মুরব্বী তারা জানে শহীদ জিয়ার শাসন হলো হযরত উমরের শাসনের মতো। ধরে কোন কথা ঠিক কিনা? তিনি যখন দুনিয়ার থেকে শাহাদত বরণ করলেন, তার সমস্ত ব্যাংক ব্যালেন্স চেক করা হলো, একটা টাকাও নাই, একটা ভাঙ্গা সুটকেস ছাড়া তার কিছুই ছিল না। বিএনপি যারা করো, তোমরা বিএনপির প্রতিষ্ঠাতাকে চিনো না, বোঝা লাগবে ভাইজান। এরপরে কি অবস্থা? আমরা 36শে জুলাই তথা 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেলাম। আপনারা বলেন তো, এখানে সর্বোত্তম যে জীবন দিয়েছে তার নাম কি? আবু সাইদ। জোরে বলেন তার নাম কি? ও যদি জীবন না দিত, আমরা তো জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত। জীবন বাঁচান লাগবে ভাই, যে করেই হোক বাতিলের সাথে আপোষ করে আমাদের জীবন বাঁচান লাগবে। কিন্তু আবু সাইদ বলছে না, মরা যখন লাগবে তাহলে খামাখা অন্ধকারে থাকবো কেন, আলোকিত জীবন চাই। জোরে কোন কথা ঠিক কি না? ঢাকাত গেলাম, একটা রোডের নাম হলো আবু সাইদ রোড। নওগাঁতে ঢোকেন, ঢোকার সময় দেখবেন আবু সাইদ চত্বর। চাপাই যাবেন আবু সাইদ হোটেল। যেখানেই যাবেন আবু সাইদের নাম আছে না নাই? কিছুদিন আগে আমার এক গ্রাম সম্পর্কে ভাইয়ের একটা ছেলে হয়েছে। আমার একটা হুজুর, ছেলেটার নাম কি রাখবো? আমি বললাম আবু সাইদ। ও খুশি হয়ে বলতে, হুজুর আমার খেয়ালই ছিল না, আমার ছেলের নাম আবু সাইদ রাখলাম। আমার এক খালা, তার এক মেয়ে, কয়েকদিন আগে একটা কন্যা সন্তান জন্ম দিয়া খালা আমারে মোবাইল করে বলতেছে, হুজুর বাবা একটা মেয়ে হয়েছে, নাম কি রাখবো? আমি কইলাম হাসিনা। যে খোঁজে হাসিনা, খালার রাগে বাঁচি না। খালা আমারে কয়, তুমি একটা আলেম মানুষ, তোমার কাছে একটা মেয়ের নাম শুনতে চাইলাম, আর তুমি একটা জালেমের নাম কইলে। আমি কান ধরে কইলাম, খালা হাসিনা, এই হাসিনা। আমি তখন থেকে চিন্তা করলাম 100 বছর পর্যন্ত বাংলাদেশের কোন মেয়ের নাম হাসিনা রাখা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রায় 1400 বছর হয়ে গেছে। গোটা পৃথিবীর মুসলমানের ভিতরে ইয়েজিদ নামে কোন মুসলমান আছে? জোরে কোন আছে? ইয়েজিদের চাইতো খারাপ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? 3 জন মুসল্লি মসজিদের মধ্যে গেছে, ইমাম আসেনি। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, কেরে নামাজের সময় হয়ে গেল, হুজুর তো আলো না, কি করা যায়? কিছুক্ষণ পরে যখন হুজুর না আসলো, তখন ওরা 3 জন গল্প করতেছে, ভাই এখন তো নামাজ পড়ান লাগবে, আমাকে 3 জনের মধ্যে কে সামনে যাবে? একজন হলো আওয়ামী লীগ, একজন বিএনপি, আর একটা জামাত। তখন আওয়ামী লীগ বলতেছে, তুই সামনে যা, তুই সামনে যা, কারণ আমাকে পিছনে থাকার অভ্যাস আছে, সামনে যাওয়ার অভ্যাস নাই। যারা সারা জীবন পিছনে থেকেছে ওরা কোনোদিন সামনে যেতে পারবে না, যারা সামনে যাবে তারাই হবে নেতা। জোরে বলেন কথা ঠিক? 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। আল্লাহর ভয় করতে গেলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, ইংরেজদের আইন দিয়ে আল্লাহর ভয় হবে না। আল্লাহর ভয় তৈরি করতে গেলে আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই যে দেখতেছেন যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআনটা আসলে কি? এই কোরআনটা গ্রহণ করলে একজন নেতার চরিত্র কেমন হবে, একজন কর্মীর চরিত্র কেমন হবে, হাক্কা তুকাতিহি, এইটা দিয়া আমি আপনাদের বুঝাবার চাই। একজন কর্মী যখন কোরআনকে গ্রহণ করবে,
ওই কর্মীর 1 নম্বর বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। একজন নেতা যখন রাষ্ট্র পরিচালনা করবে তার অন্তরে ভয় হবে কেউ না দেখলেও কে দেখতেছে। আজকে আমাদের বাংলাদেশে আমরা চারিদিকে খেয়াল করি পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, এই খেয়াল করে আমরা চলি। এতদিন তাই চলেছি, আল্লাহর খেয়াল করে যায় আনেন। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আপনারা বলেন তো, আমরা যারা মুসলমান আমাদের মরাটা কোনো ব্যাপার হলো? কি মনে করতেছেন? তুর পর্বতের কিনারায় মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আল্লাহ খবর তেমন কিছু না, আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন? আপনারা বলেন তো, মুসা যে প্রশ্ন করবে এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তারপরে আল্লাহ মুসার মুখ থেকে শুনতে চায় তোমার প্রশ্নটা কি? মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আসলে আমরা সুবহানাল্লাহ যতই বলি, আমরা কি মরবার চাই? মুসা আলাইহিস সালাম কি তাহলে ভুল করছে? যে আল্লাহ আপনি আমাকে নবী বানাচ্ছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিচ্ছেন, যত নিয়ামতে আমাকে দেন না কেন, সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা রে, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? উকিল বলতেছে আপনি তো একটা দলের নেতা, আপনার ফাঁসির রায় কার্যকর হবে, ফাঁসি থেকে যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করলে রাষ্ট্রপতি মাফ করলে আমার ফাঁসি হবে না, কিন্তু তুমি কি জানো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে দেখেছি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতায় থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক? এখন উকিল বলতেছে এই গোয়ারকির কারণে তো আপনার ফাঁসি হবে। তা এখন আল্লাহর বান্দা বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আপনারা বলেন তো কি হবে না? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। যারা প্রকৃত মুসলমান তারা বিশ্বাস করেন আমাদের মৃত্যু হবার পরে কিন্তু আমাদের মৃত্যু মৃত্যু না, আমাদের মৃত্যুটা কি? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মৃত্যুকে মহব্বত করার পছন্দ করার কারণ হলো 3টা। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাছে? হিন্দুদের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আপনারা ইমানের বলে বলিয়ান হয়ে বলেন আল্লাহ মুসলমান বানাইছে কার, জান্নাত বানাইছে কার জন্য? মুসলমানের জন্য কব না, আমাদের জন্য। যেই বলবো আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য, আপনারা বলবেন আমাদের জন্য। আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য? তা আপনারা যারা জান্নাতে যাবার চান আপনারা যেত অবস্থায় জান্নাতে যাওয়ার পারবেন? কথা বলেন কি হয়ে যাওয়া লাগবে? কারণ লাইলাতুল মিরাজে আমাদের নবী সমস্ত নবীর ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। কাবা ঘরের মধ্যে 1,24,000 নবীর জায়গা হবে না। কাবা ঘর আপনারা যারা হজ করছেন তারা দেখেননি, মাত্র 18 থেকে 20 জন মুসল্লি কাবা ঘরের ভিতরে জায়গা হবে। কাবাকে সামনে নিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু কাবার এরিয়া কি খুব বড়? কিন্তু বাইতুল মুকাদ্দাসের এরিয়া বিশাল এরিয়া। বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলকে নিয়ে আমাদের নবী ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজে এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হলো
ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি যে ইমামতি করলেন আপনার পিছনে মুসল্লি কারা, শুনবেন না? রাসূল বললেন, জিবরাইল কারা? বলে সমস্ত নবী রাসূল আপনার মুসল্লি। আল্লাহ নবী বললেন, তাহলে আমি এক নজর সবাইকে একটু দেখবার চাই। একটা চোখে এনে নবীকে ডাল করানো হলো, হুজুর আপনি দেখেন সমস্ত নবীরা নবীর দিকে তাকায় আছে, আর আমাদের নবীর সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ নবী দেখলেন একজন নবীর মুখ মলিন অবস্থায় দেখতে পায়, নবীর মুখটা কালোর মতন দেখা যায়। নবী বললেন, জিবরাইল সমস্ত নবীর মুখ থেকে নূর প্রকাশ পাচ্ছে, আলো প্রকাশ পাচ্ছে, ওই নবীর মুখটা কালো কেন দেখা যায়? ওই নবীর মুখটা কালো কেন দেখা যায়? ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ আপনি তাকে কাছে ডাক দিয়া জিজ্ঞাসা করেন। নবী তাকে কাছে ডাক দিয়া বললেন, নবী গো সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে, আপনার চেহারা কালো দেখা যায়, কারণ কি? আপনার নামটা কি? মা ইসমুক, আপনার নামটা কি? বলে আমার নাম হলো ঈসা রূহুল্লাহ। নবী বললেন, নূর প্রকাশ পায় কিন্তু আপনার চেহারার মধ্যে আলো কেন নাই? ঈসা বলতেছে, সমস্ত নবীর আপনার পিছনে জান্নাত থেকে নামাজ পড়বার আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। নবী বললেন, আপনি কেন জান্নাত থেকে আসেন নাই? ঈসা বলতেছে, এখনো পর্যন্ত আমার মৃত্যু হয়নি। বর্তমানে তিনি জীবিত আছেন চতুর্থ আসমানে। ঈসা আলাইহিস সালাম সময় মতো চলে আসবে ওই বাইতুল মুকাদ্দাসের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? যে হারে ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে ফিলিস্তিনদেরকে হত্যা করতেছে, এতদিন বাইডেন প্রশাসন ফিলিস্তিনকে ইসরায়েলকে সহযোগিতা করেছে। গত পরশু সবচাইতে আমেরিকার খারাপ নাম হলো ডোনাল্ড ট্রাম্প। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালায়ের আগেও একবার আইছিল, খুবই খারাপ, একেবারে আওয়ামী লীগ খুব পছন্দ করে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এই হতাশা লীগ, এখন তার আওয়ামী লীগ না, এখন হচ্ছে হতাশা লীগ। জোরে কোন কি লীগ? আর একটা নাম হলো আফসোস লীগ। আফসোস করে বলে আগেই না ভালো আছিল, আগে ভালো আছিল। আপনার বলেন আগে ভালো ছিল। আর এই গুজব লীগ বলতেছে, এ যা ফ্রান্সে গেছে ডক্টর ইউনূস, এরা বলতেছে ডক্টর ইউনূস নাকি পালায়ে গেছে, পালায়ে গেছে। কখন কি বলতেছে হাসিনা আবার খপ করে আসবে, চট করে আবার ক্ষমতার চেয়ারে বসে দিবে। বাংলার মুসলমান এত বোকা না, আর কোন জালেম বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করতেছেন তিন দিকে ভারত আসে বলে আমরা ভারতের ভয় করব? আমরা ভয় করব কার? আরো জোরে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করতে হবে নিয়ম মতো, যথাযথ আল্লাহর ভয় করতে হবে। সেটাকে সামনে নিয়ে আমি কথা বলতেছি। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার কারণগুলো কি একটু বলো। মুসা বলতে চালে এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাবার গেলে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি সবাই জান্নাতে যাবার চান? কথা কয় না, সবাই কি যাবার চান? তাহলে জান্নাতে যাইতে গেলে কি লাগবে? আরো জোরে কোন। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলে জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আবু সাইদ কি বলেছে? মার মার। এই ফ্যাসিস্ট হাসিনার অধীনে আর থাকতে চাই না, বাতিলের অন্ধকারকে দূরভূত করে আলোর ঠিকানা বাংলার মানুষকে দিবার চাই। মার। বলেন তো আবু সাইদ যে মার মার কইল, ওরে গুলি করার সাথে সাথে বাংলা স্পট পরিবর্তন হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? জীবন দেব রে, এ বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে আল্লাহর পথে মরাই ভালো। প্রায় ১৫০০ ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে আজকে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। ধরে কোন ঠিক কিনা বলেন? প্রথম স্বাধীনতা যারা ইয়ং জেনারেশন তোমরা বুঝবে না, আমাদের মতন যারা মুরব্বী তারা জানি আসলে আমরা প্রথম স্বাধীনতাও চাইনি। কারণ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা ভাই ভাই ছিলাম। আমরা দেখলাম বাংলাদেশের একটা বিজন্মকে ভারত হাত করে এই দুই পাকিস্তানকে ডিভাইডেড করার জন্য একটা চক্রান্ত করেছে। ধরে কোন কথা ঠিক না? ওই সময় কোন আলেম ওলামা
স্বাধীনতার পক্ষে ছিল না, কারণ তারা জানতো বাংলাদেশ স্বাধীন হয়ে ভারতের অঙ্গরাজ্য বানাবে। আপনারা কি বুঝতে পারেন নাই? বাংলাদেশ স্বাধীন হয় নাই, বরং ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই হাসিনা সরকার জায়গা দিতে কোথায়? আল্লাহর ওলি বলেছেন। আল্লাহর ওলি কি বলেছেন শোনেন নাই? যেমন একটা সময় আসবে বাংলার জনগণ গাছের গোড়ায় এমন নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে আল্লাহর ওলি বুঝেছিলেন আল্লামা সাইদি হুজুর, এর মামু বাড়ি হলো দিল্লি, আর নানার বাড়ি হলো দিল্লি, আর মায়ের খবর, আর দাদার খবর, দাদির খবর বাংলার যুবকেরা জানে না তো। জাতির পিতা, জাতির পিতা না জুতের পিতা, কয়দিন পরে বুঝবা। ধরে কোন ঠিক কিনা? প্রথম স্বাধীন যখন বাংলাদেশ হলো, মাত্র 2.5 বছরের ভিতরে স্বাধীনতাকে দূর করে বাকশাল কায়েম করলো এই হাসিনার বাপ। ধরে কোন কথা ঠিক কিনা? যুদ্ধের সময় শেখ মুজিবুর কোথায় ছিল? এই যুদ্ধের সময় কোথায় ছিল? একটা যুদ্ধ করেনি। ওর 14 গোষ্ঠীর মধ্যে হাসিনার ভাই যারা ছিল একটাও মুক্তিযোদ্ধা নাই, একটাও মুক্তিযোদ্ধা নাই। পাকিস্তানের কাছে আশ্রয় নিল, যুদ্ধের মধ্যে বহাল তবিয়তে জেলে থাকলো, আর হাসিনা থাকলো ভারতে। যেই দেশ স্বাধীন হলো, ওরে বাবা রে, কতগুলো চামচা করলো, এটাই আমাদের জাতির পিতা। যিনি স্বাধীনতার ঘোষণা করলেন তিনি হলেন শহীদ জিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? মাত্র 4 বছর শহীদ জিয়া বাংলাদেশ শাসন করেছে। আমাদের মতন যারা মুরব্বী তারা জানে শহীদ জিয়ার শাসন হলো হযরত উমরের শাসনের মতো। ধরে কোন কথা ঠিক কিনা? তিনি যখন দুনিয়ার থেকে শাহাদত বরণ করলেন, তার সমস্ত ব্যাংক ব্যালেন্স চেক করা হলো, একটা টাকাও নাই, একটা ভাঙ্গা সুটকেস ছাড়া তার কিছুই ছিল না। বিএনপি যারা করো, তোমরা বিএনপির প্রতিষ্ঠাতাকে চিনো না, বোঝা লাগবে ভাইজান। এরপরে কি অবস্থা? আমরা 36শে জুলাই তথা 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেলাম। আপনারা বলেন তো, এখানে সর্বোত্তম যে জীবন দিয়েছে তার নাম কি? আবু সাইদ। জোরে বলেন তার নাম কি? ও যদি জীবন না দিত, আমরা তো জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত। জীবন বাঁচান লাগবে ভাই, যে করেই হোক বাতিলের সাথে আপোষ করে আমাদের জীবন বাঁচান লাগবে। কিন্তু আবু সাইদ বলছে না, মরা যখন লাগবে তাহলে খামাখা অন্ধকারে থাকবো কেন? আলোকিত জীবন চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঢাকার গেলাম, একটা রোডের নাম হলো আবু সাইদ রোড। নওগাঁতে ঢোকেন, ঢোকার সময় দেখবেন আবু সাইদ চত্বর। চাপাই যাবেন আবু সাইদ হোটেল। যেখানেই যাবেন আবু সাইদের নাম আছে না নাই? কিছুদিন আগে আমার এক গ্রাম সম্পর্কে ভাইয়ের একটা ছেলে হয়েছে। আমার একটা হুজুর ছেলেটার নাম কি রাখবো? আমি বললাম আবু সাইদ। ও খুশি হয়ে বলছে যে হুজুর আমার খেয়ালই ছিল না, আমার ছেলের নাম আবু সাইদ রাখলাম। আমার এক খালা, তার এক মেয়ে, কয়েকদিন আগে একটা কন্যা সন্তান জন্ম দিয়া খালা আমারে মোবাইল করে বলতেছে, হুজুর বাবা একটা মেয়ে হয়েছে, নাম কি রাখবো? আমি কইলাম হাসিনা। যে কোজে হাসিনা, খালার রাগে বাঁচি না। খালা আমারে কয়, তুমি একটা আলেম মানুষ, তোমার কাছে একটা মেয়ের নাম শুনতে চাইলাম, আর তুমি একটা জালেমের নাম কইলে। আমি কান ধরে কইলাম, খালা হাসিনা। এই হাসিনা। আমি তখন থেকে চিন্তা করলাম 100 বছর পর্যন্ত বাংলাদেশের কোন মেয়ের নাম হাসিনা রাখা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রায় 1400 বছর হয়ে গেছে। গোটা পৃথিবীর মুসলমানের ভিতরে ইয়াজিদ নামে কোন মুসলমান আছে? জোরে কোন আছে? ইয়াজিদের চাইতো খারাপ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ জীবন দিল, আমাদেরকেও জীবন দেওয়া লাগবে। আমরা মরতে চাই, আর মরাটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই অন্তর থেকে বলবেন, আমরা মরবো কার জন্যে? আরো জোরে কোন, মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যদি মরতে চাই, ভারতের কোনো ক্ষমতা নাই, আমেরিকার কোনো ক্ষমতা নাই,
বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করে। কথা ঠিক না? আপনারা হয়তো বলবেন হুজুর ফিলিস্তিনে যেভাবে মুসলমানকে মারতেছে ফিলিস্তিন কি বিজয় লাভ করবে? অচিরেই অচিরেই আপনারা দেখবেন ইসরায়েলের মানচিত্র পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। গোটা পৃথিবীর মুসলমান জীবন দেওয়া শিখেছে। জোরে কথা ঠিক কিনা? যে বাংলাদেশের মুসলমান জীবনকে তাকের মধ্যে বাস্কেটের মধ্যে লুকিয়ে রাখতে জীবন দেবো না, জীবন দেবো না, কিন্তু জীবন দেওয়া শিখেছে। জোরে কান ঠিক কিনা? এই জন্যে জীবন যখন দিব, জীবনটা কার জন্য দিব? আল্লাহর জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মুসা তুমি বড় চালাক, আমার জন্য যারা জীবন দেবে আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেবে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা মৃত্যু বলো না, তাদেরকে মৃত্যু বলো না। আমাদের বাংলাদেশে যারা ফাঁসির কাস্টে গেছে, এই 24 স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা মৃত্যু বলবো না, বরং তাদের সবাইকে আমরা শহীদ বলবো। জোরে কোন ঠিক কিনা? আপনারা আল্লাহর কোরআন আয়াতকে বিশ্বাস করেন না? আল্লাহ বলেছেন আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মুসা রে তুই খুব চালাক রে, আমার জন্য জীবন দেওয়া মানে সে মরবি না, এমন একটা জীবন আল্লাহ আমাদেরকে দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার পরে তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, হে বান্দা তুমি আমার জন্য জীবন দিয়েছো, এ কারণে বিনা হিসাবে তোমাকে শাহাদতের মর্যাদা দিয়ে তোমাকে আমি সবচাইতে উত্তম জান্নাত দিয়ে দিলাম। উত্তম জান্নাত পাওয়ার পরেও তুমি দুনিয়াতে আসার জন্য কেন ছটফট করো? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে এই কারণে যাব, প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের কি মর্যাদা এটা নিজের চোখে দেখতে পেরেছি। জান্নাতে আসার পরে দেখতেছি শহীদের মর্যাদার চাইতে জান্নাতের শান্তি কম। ওগো আল্লাহ ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো আমরা 10 বার শহীদ হব, বাতিলের বিরুদ্ধে লড়াই করব। দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতে থাকবো, এটা সম্ভব না। কম করে 10 বার হলে শাহাদতের পিয়ালা পান করব। আমাদেরকে শহীদ হওয়া ভালো লাগে, জান্নাত ভালো লাগে না। বুখারী শরীফের হাদিস আপনাদের শোনায় দিলাম। আবু সাইদকে যদি আবার পাঠায় আল্লাহ, যা বানা যা, ওই আশাই কিন্তু বাতিলের বিরুদ্ধে জীবন দিবি। কারণ প্রথম জীবন যখন গুলি করেছে, আপনারা বলেন তো, ও আরে ও বাবারে চিল্লাছে, কতক্ষণ চিল্লাছে, এইটা তো আমরা সাক্ষী। গুলি করতেছে, ও পিছন দিকে যাচ্ছে, কোনো চিল্লাচিল্লি নাই। আবার গুলি করতেছে, ও পিছন দিকে যায়, আবার সামনে আসে, আবার গুলি করতেছে। তখন একজন ছেলে এসে আবু সাইদের হাত ধরলো, সাথে সাথে পড়ে গেল। জোরে কোন কথা ঠিক কথা বলেন। তার মানে বোঝা গেল বাতিলের বিরুদ্ধে যখন কোনো বান্দা জীবন দেয়, আল্লাহ তাআলা সমস্ত কষ্ট তার কাছ থেকে কেড়ে নিয়ে মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমায়, একটা শাহাদতের মৃত্যু পিঁপড়া কাটার চাইতেও যন্ত্রণা কম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবন দেব কার জন্যে? সবাই বলেন ভাইরে, ভারত বলতেছে যে ভাবি হোক হাসিনা পাঠানো, আর আমরা বলতেছি হাসিনা ঢুকবার দেব না, যদি ঢুকে ফাঁসির মঞ্চে লিয়ে যাবো। জোরে কথা কন না, কথা কন না কেন? এই সারা 300টাই এমপি, আওয়ামী লীগের একটা এমপিও কিন্তু বাড়িতে আছে, সবগুলা পলে গেছে। আর কতগুলা কারেঙ্গা খাওয়া চামচা, কারেঙ্গা খাওয়া। জোরে খান কি খাওয়া? এই চামচাগুলা মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আবার আসিব ফিরে। রে কাউয়া কাদের সবচাইতে বড় নেতা, এখনো পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এই শালা কাউয়া কুটি আছে। তোর কোন কথা ঠিক না? আর তোরা সিঙ্গারা খাওয়ার নেতা আছে আনছে, তোরা বলতেছিস আবার আসিব ফিরে। ইমানের বলে বলিয়ান হয়ে
কথাগুলো আমাদের শুনতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমরা একমাত্র ভয় করব কার? এই ভয়টা নিয়ম মোতাবেক করা লাগবে। এই নিয়ম মোতাবেক ভয়টা কেমন, এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল যখন বদরের যুদ্ধে 311 জন সাহাবী নিয়ে রওনা দিলেন, বদরের যুদ্ধে হলো 313 জন, জোরে কোন কয়জন? 313 জন। কিন্তু নবী যখন প্রথম রওনা দিলেন, এমন সময় নবীর সঙ্গে রয়েছে 311 জন। ইতিহাস পড়ে দেখেন 313 জন, কিন্তু নবী রওনা দিলেন 311 জন। এমন সময় মুআয আর মুআব্বিস, দুইটা সন্তান নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো সাহাবী নিয়ে আপনি বদরের যুদ্ধে যাচ্ছেন, হুজুর মক্কার কাফিররা মদিনাকে আক্রমণ করতে আসতেছে, আমরা দুই ভাই আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমরা জিহাদের ময়দানে যাচ্ছি, আমরা কোনো খেলা দেখবার যাচ্ছি না। তুমি জানো এই যুদ্ধের ময়দানে গেলে তোমাদের জীবন যাইতে পারে। মুআয আর মুআব্বিস বলতেছে, আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে দিতে প্রস্তুত। রাসূল একজন নেতা হয়ে চিন্তা করলেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে জিহাদের ময়দানে না নিয়ে যাওয়াই ভালো। এই জন্যই বললেন, তোমাদের বয়স হয়নি, তোমরা যাও, তোমাদের বয়স হয়নি, তোমরা যাও। মুআয বলতেছে, হুজুর বয়স কেমনে বুঝবেন আপনি, দেখেন না কেন আমাকে শরীরের দিকে। আল্লাহ রাসূল বললেন, বয়স শুধু না, তোমাদের মাপও হয়নি, মাপ 5 ফুট 2 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। তোমাকে কি 5 ফুট 2 ইঞ্চি আছে? মুআয বলে, হুজুর তাহলে আপনি লাঠি নিয়ে আসেন। রাসূল বললেন, বেলাল দেখি মাপের লাঠি নিয়ে আসো। বেলাল যখন লাঠি খাড়া করলেন, এবার মুআয গিয়ে লাঠির কাছে দাঁড়াইছে। নবী তাকায় দেখে পায়ের বুড়া আঙ্গুলি ভর দিয়ে লাঠির মাথা পর্যন্ত। আল্লাহ রাসূল বলে, এই মুআয, বলে হুজুর কি দেখতেছেন? আমার মাথার দিকে তাকায় দেখেন আপনার লাঠি পর্যন্ত হয়েছে কিনা। রাসূল বললেন, মাথা খালি লাঠি পর্যন্ত হইলে হবে না, তোমার পায়ের খবর কি? সঙ্গে সঙ্গে মুআয বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাকে এত উপরে রাখছে, আপনি নিচের দিকে দেখেন কেন? আপনি আমার মাথার দিকে তাকায় দেখেন। আমি জিহাদের ময়দানে যাবার চাই, আমার জীবন আল্লাহর জন্য ওয়াকফ করেছি, করে বলেন মারহাবা। রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিলাম। ঈমানটা কি? ঈমানটা কি? আমার জীবন কার জন্য? রাসূল বলেন, ঠিক আছে, তোমার মাপ যখন হয় তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিলাম। ছোট ভাই বলতেছে, হুজুর ওই খালি লম্বা আছে আর গাওয়াত বল নাই। মানে চিন্তা করতেছে মাপে তো হয়ে গেছে, ওর তার বাদ দেওয়ার বুদ্ধি নাই। বলে, হুজুর খালি লম্বা হচ্ছে আর গাওয়াত বল নাই, লাগে দেন, আমার সাথে কুস্তি পারবি না। বহুদিন লাগছে, আর বুকের উপর উঠে পারে, নিচে পড়ে থাকে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি করো। এবার দুই ভাই যখন কুস্তি করতেছে, নিচ থেকে মুআব্বিস বলতেছে, ও মুআয ভাই, তুমি কিন্তু মাপে হয়ে গেছো, তোমার বাদ দেওয়ার চান্স নাই। এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠায় দাও, একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠায় দাও। মুআয বলতেছে, মুআব্বিস, আমি যদি একটু দুর্বল হয়ে তোকে আমার বুকের উপর উঠায় দেই, ইয়ানজুরু বি নূরিল্লাহ, নবীকে এমন একটা আল্লাহ চোখ দিয়েছে, নবী সব কিছু বুঝতে পারবে। মুআব্বিস বলতেছে, একটু দুর্বল হও, কারণ যখন কাফের বেঈমানেরা ডান দিক থেকে নবীকে তীর মারবে, তুমি না হয় ডান দিকে দাঁড়াবে ভাই, কিন্তু বাম দিক থেকে যখন তরবারি মারবে তখন বাম দিকে কে দাঁড়াবে? সামনের দিক থেকে তীর আলে তুমি সামনে দাঁড়াবে, পিছন দিক থেকে যদি কোনো বর্ষা মারে তাহলে আমি পিছন দিকে দাঁড়াবো। আমরা দুই ভাই আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ নবীর শরীরে কাফেরদের কোনো অস্ত্র লাগতে দিব না। তুমি একা কেন যাবে ভাই? একসঙ্গে দুইজন দৌড়াইছি, একটু দুর্বল হয়ে আমাকে বুকের উপর উঠাইয়া দাও। মুআয দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নবী চিৎকার করে বললেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য মুসলমান যখন জীবন দিবে ওই এলাকার মধ্যে কোনো বাতিল দাঁড়াতে পারবে না। আপনারা কি আল্লাহর জন্যে, এই কোরআনের জন্যে দরকার হলে বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই করব? এইরকম নিয়ত আছে না নাই?
কারা কারা দরকার হলে কোরআনের জন্য আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ভাইজান, প্রয়োজন হলে কি কোন, প্রয়োজন হলে জীবন দেওয়া লাগতে পারে। কারণ আমরা আর কোন জালিমকে বাংলাদেশের চেয়ারে বসতে, কথা বলেন, একটা হক কথা বলেন, আর কোন জালিমকে এই মুসলমানের দেশে ক্ষমতার চেয়ারে বসতে দিব না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের একটা ভালো দলের নাম হলো বিএনপি। বিএনপিকে কিন্তু আমরা খারাপ বলি না, কারণ দীর্ঘ সময় বিএনপি সঙ্গে আমরা আন্দোলন করেছি। ধরে গণ ঠিক কিনা? আপনারা বিএনপিরা মনে করবেন না হুজুর বিএনপি কে হুজুর এই লাইনে নিয়ে আসতে কিনা। বিএনপি কোন জালেম দল না। বিএনপির নেতার সামনে আপনি হক ওয়াজ করবেন, একটা নেতাও কোনোদিন মাইক টান দেবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা যাওয়ার সময় রাস্তাত বলবে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলতেছে, হাসি দিয়া তারা চলে যায়। আর আওয়ামী লীগের সারা দেখেছে কয়েক বছর, একটু কথা বললে, আমি গত বছর শুধু বলেছিলাম, গত বছর যে ওয়াজটা করার সময় আমার ওয়াজ বন্ধ করে দিল। আপনাদের হয়তো অনেকের মনে নাই, কষ্ট হলো ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা একা একা ঘুরতেছে, তার সঙ্গে কোনো চামচা নাই। আর এখনকার নেতারা ঘুরবার গেলে আগে চামচা, পিছনে চামকা, হুন্ডার বহর দেখা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এতগুলো চামচা নেতা কেমনে পালে? আমি শুধু বলেছিলাম এই যে দাঁড়ি পল্লা দিয়া চাউল না দিয়া বালতির দাগ দিয়া কয় এই পর্যন্ত চাউল দাও। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা বলা মাত্রই 4 মিনিট লাগে গেছে। এই শালা দাঁড়ি পল্লা দিয়ে চাউল মাপেনি, বালতি দিয়ে চাউল দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? লেখা আছে 10 কেজি, দিছে হলো 8 সের। তো 10 কেজির জায়গা 8 সের কেন? বলে চামচা পালা লাগবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে, ওই মেয়েটা কিন্তু ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। ওমর ফারুক বললেন, মা এ একা একা নির্জনে তুমি ঘুরতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? তুমি যে একা একা ঘুরতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, পথিক ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন মুসলমানের করি যায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। তাহলে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাইলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগে এক সমন্বয়ক বলেছে, আগেকার সংবিধান দরকার হলে ছুঁড়ে ফেলা দেব, ছুঁড়ে। তখন একজন নেতা বলতেছে, এইরকম কথা পবিত্র সংবিধান নিয়ে বলতেছে, এদেরকে তো আইনের আয়তা আনা দরকার। আপনার বলেন তো সংবিধান কি কোরআন শরীফ? সংবিধান কি কোরআন শরীফ? এই সংবিধানের দোহাই দিয়ে হাসিনার প্রেসিডেন্ট চুপ্পু এখনো ক্ষমতায় আছে। ধরে কথা বলেন না কেন? এই শালা কিন্তু মারাত্মক, মারাত্মক। আপনি জানেন, ও নিজে বলেছে আমি আওয়ামী লীগের পাবনা জেলার ছাত্রলীগ করে সভাপতি ছিলাম, তারপরে আওয়ামী লীগের সভাপতি হলাম, তারপরে প্রধানমন্ত্রী হাসিনার একটু পাঁচিয়া সালাম করতে চাচ্ছিলাম, প্রধানমন্ত্রী সালাম দিল না আমার প্রেসিডেন্ট বানানোর জন্য। তাহলে চিন্তা করেন আওয়ামী লীগের কি? ওকে আমরা ক্ষমতার থেকে অপসারণ করতে চাই, দোহাই হচ্ছে সংবিধান। একটা সংবিধান চলবে না, সামনে চলবে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক? আল্লাহর কোরআনের সংবিধান। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাক্কা তুকাতিহির উপর আমি কথা বলতেছি ভাইজান, কিন্তু মাহফিল কমিটির মধ্যে একটু চিন্তা করতেছে যে হুজুর ওয়াজ তো করতেছে, কিন্তু সময়ের দিকে ভাইজান এখন ঘড়ির দিকে তাকালে দেখা যায় কয়টা বাজে? কয়টা 25? 4:25 বাজে। তার মানে বোঝা গেল আমার মতন বক্তা দিনের বেলা চলবে না, যদি চলে 2টার সময় দেওয়া লাগবে, 4টা পর্যন্ত ওয়াজ হবে। ধরে কোন কথা ঠিক কিনা?
যদি আপনারা দিনের বেলা চলাবার চান আমাকে দিয়ে, তাহলে লোকের দিকে তাকালে হবে না, সময়ের দিকে খেয়াল করা লাগবে। যে হুজুর লোক আসেনি আপনাকে দেব না, এইটা মনে করা যাবে না। সময় হয়েছে, আপনি চলেন, 10 জন লেওয়া শুরু করেন, জোরে কোন ঠিক কিনা? দরকার হলে কোরআনের জন্য জীবন দেব। যারা 2 হাত তুলেছেন, আজকে ছেলেরা এই যে কোরআনের মাহফিল করেছে, মাঠের উন্নয়ন কল্প আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, 10 টাকা 20 টাকা করে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। সবাই একটু দান করবেন ভাই। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, কিন্তু যেইটা আপনি দিবেন ওইটা আল্লাহ জান্নাতে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। দুনিয়া থেকে জান্নাতের অ্যাকাউন্টে যদি টাকা জমা করতে চান, তাহলে আল্লাহর হস্তে এই ব্যাগের মধ্যে ব্যাগগুলো, সবগুলো ব্যাগ, ভিতরে 10, 20, 50টা ব্যাগ নামো, চারিদিক থেকে নামো। যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে যাও, সবাই দেন দেন। সময়ের দিকে খেয়াল করি না আমি, 4:30 বাজে গেছে। যেখানে 4টার সময় আসরের নামাজ হয়, সেখানে 4:30 বাজে গেছে। তাহলে কি বুঝতেছেন ভাই? একটু ব্যাগলে ভিতরে যান, যান, এই যাও, ওই সাইড থেকে যাও, একবারে কয়েকটা নামো সবাই। যারা 10 টাকা 20 টাকা আপনাদের কাছে ব্যাগ গেলে দিবেন না, দিবেন না আপনারা? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা, কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন আল্লাহর কাছে, যারা দিবেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো একটা হাত বাকি আছে। যাও, কেউ টাকা মানে আপনাদেরকে কিঞ্চিত হলেও দিবে, বঞ্চিত করবে না ইনশাআল্লাহ। কিঞ্চিত 10, 20, 50 যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। একজন 1000 টাকা, আর একজন 500 টাকা, মুসলিম 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে সবিরে অনুরোধ করতেছি, আপনারা ওঠা বসা করতেছেন হ্যাঁ। আর যারা মাঠে সদস্য হতে ইচ্ছুক, তাদের বাবার নাম সহ, গ্রাম সহ, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমার কোন সদস্য হওয়ার নিয়ম কি? কয় টাকার সদস্য না? সদস্য হলে কত দেওয়া লাগবে সেটা পরে। আচ্ছা, যারা সদস্য হওয়ার চান, এই যে মাহফিল করতেছে 2 দিন ব্যাপী, প্রত্যেক বছর হবে, এই মাহফিলের যারা সদস্য হতে চান, তাহলে তাদের নাম, পিতার নাম এবং মোবাইল নম্বর দিবেন কমিটির লোকের কাছে। হ্যাঁ, মহিলাদের মধ্যে আদায় শুরু হয়ে গেছে, আপনাকে আগেই দেওয়া দরকার ছিল। আমি তো ঘড়ির দিকে তাকাবার পারিনি, কারণ হ্যাঁ মাশাআল্লাহ আপনি সভাপতি নাকি? উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন আল্লাহর বান্দা 3000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই তো 10, 20 টাকা করে দিবার চাইছেন ভাই, না দিয়ে উঠতেছেন কেন? হ্যাঁ মাশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা, আপনার নাম? আফজাল হোসেন, 3000 টাকা দান করেছে। আল্লাহ আফজাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এরকম 3000 কয়েকটা পাটি ফালি তো মাশাআল্লাহ। কি নাম বাবা? রফিকুল ইসলাম 3000 টাকা দান করেছে। এরা কি একজোট হয়ে আছে নাকি? সব 3000 টাকা। এখানে কত আছে? আকবর আলী, উনিও 3000 টাকা দান করেছে। আল্লাহ ছেলের জন্য দোয়া চায়, আকবর আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। আপনাদের নিয়ে আমি একটা সংক্ষিপ্ত মোনাজাত করবো রে ভাই। আপনারা এরকম উঠলেন কেন? বিশাল জামাতে আসর হবে এখানে। বসেন বসেন, একটু আল্লাহর রাস্তায় বসেন। আপনারা এখন যারা চলে যাবেন, নামাজ তো পড়বার চাবেন না আপনারা। বসেন বসেন বসেন, সবাই বসেন। এই ব্যাগ নিয়ে গেটে দাঁড়ান তো, যে গেট দিয়ে বাড়ান যায় ওই গেটে দাঁড়ান। এই ব্যাগ আলারা সব গেটে যাও। আসলে নামাজ তো খালি বললে হবে না, ওজুই নাই মনে করে, বুঝলেন না? আপনি এতগুলো মানুষের ওজুর ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যারা এখানে নামাজ পড়তে চান, এখানে নামাজের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। যাদের ওযু আছে তারা এখানেই থাকেন, আপনারা ওঠেন না। আর এই ব্যাগ নিয়ে আপনারা দরজা যান তো দেখি, দরজাতে যে দিক দিয়ে বার হয় ওটি যান, ওখানেই যান। ছেলেরা, এই ছেলেরা তোমরা শুধু মাঠের মধ্যে সব দাঁড়ায় গেছে। মিজু তার মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে।